হাই ফ্রেন্ডস, RS ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে এখন দেখাচ্ছি ব্রিটিশ চ্যান্সেলর লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিংয়ের পুরনো ঐতিহ্যবাহী যে বাড়িটি আছে, মহলটি আছে, এখন ভগ্নাবশেষ অবস্থা, একেবারেই ভগ্নাবশেষ। কোনোভাবেই এর মেনটেনেন্স করা হচ্ছে না, যার জন্য দেখুন বিভিন্ন বট গাছ, অশ্বত্থ গাছ, গাছগাছালিতে একেবারেই গেছে। এত সুন্দর একটা ঐতিহাসিক স্থাপত্য, সেটা আজকে জরাজীর্ণ অবস্থা। এটা একদম ফটকের মেন গেটের, দেখুন কি সুন্দর ডিজাইন। তখনকার দিনে এই যে কড়ি বড়গা, লোহার সব কড়ি বড়গা আরও নষ্ট হয়ে গেছে, সেগুলো খুলে নিয়ে গেছে কেউ। আজ থেকে 20 বছর আগে আমি দেখেছি মোটা মোটা লোহার পিন ছিল, সেগুলো সব খুলে নিয়ে গেছে। এখন যতটুকু আছে বন্ধুরা দেখাচ্ছি, ভিতরটা এখন আমরা একটু দেখাবো বন্ধুরা। ভিতরে আমরা যাব, এখানে যে বিভিন্ন যে আমাদের বাঙালি নীলকর চাষিদের যে জেল বন্দি করে কুটিরিতে রাখতো, সেটা কথিত আছে, সেটা আমরা আপনাদেরকে এখন দেখাবো। এখানে আমি আজ থেকে 10 বছর আগে পর্যন্ত দেখুন বন্ধুরা, এখানে মানুষ ছিল, ওদের কোনো আত্মীয় ছিল, আর গেটগুলো সুন্দর কাঠের এবং কি সুবিশাল বলবো। আগে বলবো, দেখুন বন্ধুরা এই যে দরজাগুলো প্রায় একেবারে ভগ্নাবশেষ অবস্থা। আর এখানে বিভিন্ন লোকজন আসে পরিদর্শনের জন্য এখনো এই ব্রিটিশ চ্যান্সেলর যে লর্ড ক্যানিং আর এই ঐতিহ্যবাহী বাড়িটা দেখার জন্য। তো আমরা যখন এই গেট দিয়ে মেন গেট দিয়ে ঢুকছিলাম, তখন কয়েকজন এখানে ভিডিও শ্যুট করছিল। তো আমরা এখন ফাঁকা পেয়েছি, এই যে একজন দাদাকে পেয়েছি। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাড়াই করছি। এটা লর্ড ক্যানিং এর বাড়ি, আদি পুরনো বাড়ি। এটা এখন আপনার কাছে কিরকম লাগছে? সত্যি একটা সুন্দর জিনিস যে আমরা বাড়ি জানি না, এই জিনিসটা আগে পড়েছিলাম, বইতে পড়েছিলাম, জানি খুবই চাক্ষুষের মধ্যে থেকে সুন্দর লাগছে। এখন তো 250 বছরের পুরনো বাড়ি রয়েছে, সেটাই তো ভাবছিলাম। এই বাড়িটা একটা ঐতিহাসিক একটা ব্যাপার, এটা আরো দীর্ঘদিন বা এটার যত্ন নেওয়ার দরকার আছে বলে আপনার মনে হয়? আমার তো মনে হয় এটাকে হেরিটেজ হিসেবে থেকে করেছে কি সরকার থেকে, আমি জানি না, হবেও না সত্যি। প্রজন্ম এখনকার প্রজন্ম এইসব বিল্ডিং তৈরি হতে, মানে নতুন করে তৈরি হতে আর দেখছে না, না, যা হয়ে গেছে আগে। তো এগুলো সংরক্ষণ করার প্রয়োজন আছে, নিশ্চয় এইসব বিল্ডিং মনে হয় এইসব বিল্ডিং এর আওতায় নিয়ে আসা উচিত, এটা বলে মনে করেন না? আমি একদম মানে। আপনার নামটা কি? আমার নাম সমীর ঘোষ, বাড়ি। ধন্যবাদ। দাদার সাথে একজন আমরা এই যে পরিদর্শন করতে এসেছেন, ওনার সাথে আমরা কথা বললাম। সমীর ঘোষ বারুইপুর থেকে এসেছেন, তার অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। তিনি বললেন যে সত্যি এরকম একটা সৌন্দর্য এবং একটা স্থাপত্য, এটা সংরক্ষণের এবং এর একটা যত্ন নেওয়ার। বন্ধুরা দেখুন, একেবারে যে ভিতরটা ক্যামেরা যাবে না, তবু আমি দেখাতে বলবো, সব জঙ্গল হয়ে গেছে, উপরে ছাদগুলো ভেঙে পড়ে গেছে। দেখুন বন্ধুরা, একদম ভেতর থেকে দেখাতে যে দেখুন ভেতরটা দেখা যাচ্ছে। আগে এগুলো খোলা ছিল, আমরা ভিতরে ঢুকে আমরা ভিডিও শ্যুট করতে পারতাম, কিন্তু এখন এখানে ক্যানিং হাউস বলে লেখা আছে। আমি একটা গাইডলাইন দেওয়া আছে। আচ্ছা, এই কড়ি বড়গাগুলো দেখুন বন্ধুরা, এখন পুরোনো এত সুন্দর একটা স্থাপত্য বন্ধুরা, এটা নষ্ট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে নীলকর চাষিরা, যারা নীলকর চাষে তারা আপত্তি করতো, তাদেরকে ব্রিটিশ চ্যান্সেলর লর্ড ক্যানিং এইসব। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন RS ভিলেজ চ্যানেলের সহযোগী SK শাহজাহান। এই লর্ড ক্যানিং বিল্ডিং সম্পর্কে অভিজ্ঞতার কথা আমাদেরকে শোনাচ্ছে। বিল্ডিংটা সত্যি দেখতে খুব সুন্দর, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে দেখতে। তো এটার যদি একটু যত্ন নেওয়া যায়, যদি একটু সুন্দর করা যায়, তাহলে ভালো হয়, তো মানুষজন দেখে উপকৃত হতে পারে। আর পুরনো ঐতিহাসিক স্থাপত্য সম্পর্কে বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু জানতে পারে। তো এটার সংস্করণ এবং এটার পরিচর্যার প্রয়োজন আছে, এ কথাই আমাদেরকে শোনানো। বন্ধুরা, RS ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ এরকম একটি পুরনো ঐতিহাসিক স্থাপত্যকে নিয়ে দেখার জন্য। মধ্যে
তারা হচ্ছে গিয়ে বন্দি করে রাখতো, এটা কথিত আছে। আর এটা প্রায় 250 বছরের পুরনো এই লর্ড ক্যানিং। একেবারে এখন প্রায় ভাঙনতাশা, আর যেটুকখানি আছে সেটাও দেখতে ভীষণ সুন্দর এবং একটা ঐতিহাসিক স্থাপত্যের মতো, হেরিটেজের মতো। এটা ওয়ার্ল্ড হেরিটেজের না গেলেও আমাদের ন্যাশনাল হেরিটেজের মধ্যেও তো পড়ে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, এরকম পুরনো হেরিটেজ বিল্ডিং নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর ফ্রেন্ডস, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।